हेलो फ्रेंड्स, वेलकम टू माई अनदर ब्लॉग। तो आज के আমি আপনাদের আলু ছাড়াই একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ অবশেষে কালারটা ঠিক কেমন এসেছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেন প্রায় 1 কেজি ছিল, তার থেকে কিছুটা চিকেন আমি আমার ডগিদের জন্য এখানে রেখে দিয়েছি, আর বাকিটা দিয়ে আমি রান্নাটা করব। তো চলুন রান্নাটা শুরু করছি এখন। প্রথমেই কড়াইটা গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবং এখানে আমি এখন গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি হালকা হালকা গোল্ডেন করে ভেজে নেব। যতক্ষণ না এটা ভালো করে হালকা হালকা গোল্ডেন হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজবো। দেখুন কালারটা চলে এসেছে আমার মনে হচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আপনারা চাইলে ঘরে বানিয়ে দিতে পারেন, আমার হাতে সময়টা খুব কম ছিল তাই আমি এভারেস্টেরটা ইউজ করলাম। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এটাকে 5-6 মিনিট আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেন তার গন্ধটা চলে যায় এবং একটা ভালো গন্ধ আসে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা আমি বেটে দিয়েছি কারণ এটা টেস্টি হয় খেতে এরকম বেটে দিলে। তো রান্নাটা এইভাবেই হবে। তো এটাকে একটু সময় কষিয়ে টষিয়ে নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এগুলো আমি মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছি। তো এবার এটাকে আরেকটু কষিয়ে টষিয়ে নিয়ে এবার আমি এখানে একটা মশলা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটার কালার কি দারুণ এসেছে। এখানে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু লবণ টবণ আছে। এই মশলাটা আমি আগে থেকেই রেডি করে এই কষানো মশলার মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব ভালো করে। এটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ছেড়ে দেবো আমি চিকেন। তো এটা দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও ভালো এসছে। তো এটা রেডি প্রায়। এবার এখানে আমি চিকেনটা ছেড়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে ভালো করে মশলাটার সাথে চিকেনটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা আমাকে দেখতে হবে। তো ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এবার একে ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে আমি রান্নাটা করব। তো প্রায় 10 মিনিট পরে এসে দেখছি চিকেনটা হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে আরও কষাতে দেব। একটু মিডিলে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। এবার অনেকক্ষণ কষানোর পর দেখা গেছে যে চিকেনটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘরে বানানো আমার গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় কমপ্লিট আমার। এবার এটা সার্ভ করার পালা। এবার আমি ভাতের সঙ্গে একটা লেবু, একটা কাঁচা পেঁয়াজ আর চিকেনটা নিয়ে নিলাম। কালারটা দুর্দান্ত এসেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। টাটা, বাই বাই।